বাঙালি দীপুদার দীঘায় এবার পরিযায়ী পাখির ঢল। দীঘা ঘুরতে এলে এবার বার্ড ভিউ পয়েন্টে এলেই দেখতে পাবেন পরিযায়ী পাখি। সমুদ্র শহর দীঘার প্রবেশদ্বারের কাছে মেরিন ড্রাইভ লাগোয়া প্রায় 50 হেক্টর জায়গায় অবস্থিত বিশাল জলাশয় এখন পাখিদের কলতানে ভরপুর। গত প্রায় 2 বছর এই মৎস্য খামার সংস্কারের জন্য পাখিরা মুখ ফিরিয়ে নিয়েছিল। দাদা, শীতের শুরুতে পরিযায়ী পাখির সমাহার দীঘা বার্ড ভিউ পয়েন্টে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি এবার এসছে, পর্যটকের ঢল নামতে শুরু করেছে। কি কি উদ্যোগ নেওয়া হয়েছে বা এই যে পরিযায়ী পাখি আসছে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে, কি বলবেন পর্যটকদের জন্য? দীঘা এখন আমাদের কাছে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। গত 2 বছর পরিযায়ী পাখি আসেনি, এবছর প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি এসেছে এবং বার্ড পয়েন্ট ভিউতে সেখানে পরিযায়ী পাখির আনাগোনা প্রচুর পরিমাণে হচ্ছে এবং তাকে সংরক্ষণ করার জন্য যাতে পাখি কেউ চোরা শিকারীরা শিকার করতে না পারে তার জন্য আমাদের পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন, গ্রাম পঞ্চায়েত এবং দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি অলরেডি উদ্যোগ নিয়েছেন এবং দীঘার মেরিন ড্রাইভের পাশে আপনারা দেখতে পারবেন যে ওই পাখিরালয়ে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসছে। তাই পর্যটক বন্ধুদের কাছে একটি বাড়তি পাওনা। দীঘা এখন নবরূপে নবসাজে নতুন আঙ্গিকে গড়ে উঠেছে এবং তারা দীঘা থেকে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি পর্যন্ত তারা মেরিন ড্রাইভ উপভোগ করতে পারবেন। আমাদের দীঘা থেকে হলদিয়া 84 কিলোমিটার সমুদ্র উপকূলবর্তী এলাকা, তাই পর্যটকদের কাছে একটি বাড়তি পাওনা। দাদা, সামনেই 25 ডিসেম্বর নতুন বর্ষবরণ আসছে, পর্যটকরা এলে কতটা বাড়তি পাওনা হবে এটা তাদের কাছে? আমি প্রথমেই আমাদের ডিসেম্বর মাস মানেই আপনারা জানেন যে বড়দিন। এই 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা জানেন যে এবছর অক্ষয় তৃতীয়া দিন জগন্নাথ ধাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করেছিলেন। তারপরে দীঘায় প্রায় লাস্ট 6 মাসে 1 কোটি দর্শনার্থী এখানে এসেছেন। শুধু আমাদের রাজ্যের নয়, সারা ভারতবর্ষ থেকে নয়, বিশ্ব থেকে বিভিন্ন দেশ থেকে বহু দর্শনার্থী এখানে এসছেন, বহু পর্যটক বন্ধু এখানে আসছেন এবং দীঘার মানচিত্রে একটি নতুন পালক। বহু দোকানদার বন্ধু থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী, টোটো চালক সবাই অনেকটা উপকৃত হচ্ছেন এবং আগামী দিনেও দীঘা একটি আলাদা জায়গায় থাকবে সারা বিশ্বের কাছে এবং আগামী দিনেও আমরা চাইব দীঘায় আরও বেশি করে যাতে পর্যটক বন্ধু এবং দর্শনার্থী আসেন। পরিযায়ী পাখি যাতে আরও বেশি করে আসতে পারে, ডিএসডি এর তরফ থেকেও যেমন উদ্যোগ নেওয়া হচ্ছে, পঞ্চায়েত সমিতি থেকেও আপনারা কি কোনোভাবে উদ্যোগ নিচ্ছেন বা আগামী দিনে? হ্যাঁ, আমরা পঞ্চায়েত সমিতি থেকেও উদ্যোগ নিচ্ছি যাতে পাখি আরও বেশি করে পরিযায়ী পাখি আসে এবং তাদেরকে যাতে কেউ ডিস্টার্ব না করে তার জন্য সেখানে বার্ড ভিউ পয়েন্টে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসছে এবং আমাদের দীঘায় যে পর্যটক বন্ধু আসছেন তারাও আনন্দ উপভোগ করছেন এবং আমাদের কাছে এটি একটি বাড়তি পাওনা, কারণ আপনারা জানেন যে গত 2 বছর এখানে পাখি আসেনি, তাই পর্যটক বন্ধু সেখানে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন। আমার নাম দীপক স্যার, সদস্য, রামনগর 1 পঞ্চায়েত সমিতি। কিন্তু চলতি বছর নভেম্বর মাস থেকে পুনরায় শীতের অতিথিদের আগমনে মুখরিত হয়ে উঠছে মৎস্য খামারের এই প্রান্ত থেকে ও প্রান্ত। প্রতি বছর শীতের সময় দেখা যায় এই সমস্ত দেশ বিদেশের রকমারি পাখি। পর্যটকরা অপরূপ এই প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন মৎস্য খামার চত্বরে। মূলত মৎস্য খামারের বন ও জলাধারে নিশিবক, শামুকখোল, পানকৌড়ি, পাতি সরালি, খড়হাঁসের মতো হরেক রকমের অতিথি পাখি ডানা ঝাপটাতে শুরু করেছে। ইতিমধ্যে বেশ কিছু বিদেশি পরিযায়ী পাখিরও আগমন ঘটেছে এই মৎস্য খামারে। রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার বলেন, বর্তমানে পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে। পর্যটকদের কাছে এই বার্ড ভিউ পয়েন্ট খুবই আকর্ষণীয় হয়ে উঠবে। সারাদিন ডানা ঝাপটানোর পাশাপাশি কখনো কখনো জলের মধ্যে নেমে পড়ছে তারা। এই পাখি দেখার জন্য ভিড় জমান পর্যটকরা। পাখি দেখার জন্য রয়েছে বিশেষ বসার ব্যবস্থা। গাছের ডালেই সময় কাটাচ্ছে শীতের অতিথিরা। মূলত শীতের সময় অনুকূল আবহাওয়ার জন্য এই সমস্ত অতিথি পাখিদের আগমন ঘটে এই রাজ্যে। শীতের পর পুনরায় ফিরে যায় তারা। জাতীয় শীত পড়েছে রাজ্যে, তাপমাত্রা আরও নামবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তাই ডিসেম্বরের শেষ বা জানুয়ারিতে আরও অতিথি পাখিদের আগমন ঘটবে বলে আশাবাদী পরিবেশবিদরা। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট, জেলার বার্তা।
ধন্যবাদ।